হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 32 ক্লাস 10 এর। কি বলছে দেখো, বলছে ব্যাস নয় এরকম কোনো জ্যায়ের ওপর যদি বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয় তাহলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। খুব সহজে এটা আমরা কি করে প্রুভ করবো। দেখো মনে মনে করো যে ও কেন্দ্রীয় কোনো একটা বৃত্ত তোমাকে বলে দেওয়া আছে, ঠিক আছে। ও কেন্দ্রীয় কোনো একটা বৃত্ত, কিন্তু বলছে ব্যাস নয়। ব্যাস কোনটাকে বলে বলো তো? এইটাকে বলা হয় ব্যাস, ঠিক আছে। কিন্তু প্রশ্ন বলেছে তোমাকে ব্যাস নয় এরকম কোনো জ্যা নিতে হবে। তাহলে তুমি ব্যাস নয় জ্যা কেমন করে পাবে? এটা ধরো একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, এইটাকে ধরো আমি নিলাম একটা জ্যা, ঠিক আছে। এটাকে একটা জ্যা নিলাম। এবার কি বলছে? বলছে জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। তাহলে এই যে জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো, আমি যদি বলি ও কেন্দ্রে একটা বৃত্ত, আর যদি বলি জ্যাটাকে যদি বলি আমি এ বি, তাহলে এ বি হচ্ছে তোমার একটা কি বলতো, এ বি একটা হচ্ছে তোমার জ্যা। তাহলে এ বি কি হচ্ছে বলতো? এ বি হচ্ছে তোমার একটা জ্যা নিলাম, যেটা কিন্তু কেন্দ্রগামী জ্যা নয়। এবার তোমাকে বলছে যে কেন্দ্র থেকে যদি এই জ্যার উপর লম্ব অঙ্কন করা হয় তাহলে ও, আমি বলছি এটা ডি, তাহলে ওডিটা তোমার লম্ব বলে দিয়েছে এ বির উপর। কেমন? তাহলে ওডি যদি এ বির উপর লম্ব হয় তাহলে বুঝতেই পারছো এই কোণটা তোমার কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি। আবার এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি। এবার আমাকে প্রমাণ করতে হবে কি বলতো? প্রমাণ করতে হবে এডি সমান ডিবি, এইটা তোমাকে প্রুভ করতে হবে। তোমার কি বলেছে কোশ্চেনে দেখো, বলছে যে সমদ্বিখণ্ডিত করে ওই লম্ব জ্যা টিকে সমদ্বিখণ্ডিত করে, এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে এডি সমান ডিবি তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো প্রমাণ করার জন্য তুমি কি করবে না, একটু অঙ্কন করে নেবে না, ও এটাকে আর ও বিটাকে তুমি জয়েন করলে। কেমন? এবার দেখো প্রমাণ করতে গেলে তুমি কি করো, এখানে যে দুটো তুমি ত্রিভুজ পাচ্ছ, দেখো এইটা একটা ত্রিভুজ আর এইটা একটা ত্রিভুজ। তুমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে যদি তুমি সর্বসম দেখাতে পারো তাহলে তুমি তো বলতে পারবে এডি সমান ডিবি প্রমাণ হয়ে গেল। কি করে প্রমাণ করবো? দেখো আমার সর্বসম দেখানোর আমার চারটে কন্ডিশন আছে। কি বলতো? একটা হচ্ছে এস এস এস, 2 নম্বর হচ্ছে তোমার এস এ এস, 3 নম্বর হচ্ছে তোমার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আর 4 নম্বর হচ্ছে আর এইচ এস। আর এইচ মানে হচ্ছে কি, আমাকে 90 ডিগ্রি কোণ হতে হবে, এইচ মানে হচ্ছে একটা অতিভুজ থাকতে হবে, আর এস মানে হচ্ছে একটা সাইড, মানে রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিয়াস অ্যান্ড সাইড। ওকে, তো এইটা দিয়ে আমরা প্রমাণ করব যে এডি সমান ডিবি। দেখো প্রমাণ করার জন্য আমার যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে বলবো আমি এই ত্রিভুজ দুটো কিন্তু আমার সদৃশ্য ত্রিভুজ। কি কি ত্রিভুজ পেলাম না, এ ডি ও একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ তুমি পাচ্ছ না বি ও ডি একটা ত্রিভুজ। কেমন? এই দুটো ত্রিভুজকে আমি দেখাবো সদৃশ্য। দেখো সদৃশ্য দেখানোর জন্য আমার 1 নম্বর কন্ডিশন কি বলতো না, ও এ সমান ও বি। কেন ও এ সমান ও বি? কারণ এটা হচ্ছে দেখো বৃত্তের ব্যাসার্ধ, ও এটা ব্যাসার্ধ, ও বিটাও কিন্তু ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে একই একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ। কেমন? বুঝতে পারলে? একই বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান ও বি। আর কি তুমি কন্ডিশন পাবে বলো তো? দেখো 2 নম্বর কন্ডিশন তুমি পাবে ওডিটা তোমার কিন্তু সাধারণ বাহু। কেন সাধারণ বাহু? ওডি হচ্ছে তোমার সাধারণ বাহু। কেন সাধারণ বাহু? দেখো এই ত্রিভুজের একটা বাহু ওডি, আবার এই ত্রিভুজেরও একটা বাহু ওডি, তাহলে ওডি ওডি হচ্ছে আমাদের কমন সাইড, ঠিক আছে। আর একটা কন্ডিশন কি 3 নম্বর? 3 নম্বর কন্ডিশন দেখো যে এই কোণটা আমি বলেছি 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ওডি এ তোমার হচ্ছে 90 ডিগ্রি। সিমিলারলি তুমি এই ত্রিভুজে কি পাবে বলো তো? তুমি পাবে বিডিও, এটাও সমান 90 ডিগ্রি। তাহলে তুমি যদি 90 ডিগ্রি পেয়ে যাও তাহলে দেখো এইটা হচ্ছে তোমার রাইট অ্যাঙ্গেলের প্রপার্টি, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার সাইডের প্রপার্টি, আর এইটা হচ্ছে তোমার হাইপোটেনিয়াসের প্রপার্টি। তাহলে এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করছে আর এইচ এস। তাহলে আর এইচ যদি স্যাটিসফাই করে তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু আমার হয়ে গেল সদৃশ্য। এবার সদৃশ্য মানে কি? সদৃশ্য যদি হয় তাহলে এই ত্রিভুজের বাহুর সাথে এই ত্রিভুজের বাহু সমান হবে, এই ত্রিভুজের লম্বর সাথে এই ত্রিভুজের লম্ব, এই ত্রিভুজের অতিভুজের সঙ্গে এই ত্রিভুজের অতিভুজ সমান হয়। এটা হচ্ছে সদৃশ্য কন্ডিশন। তাহলে যদি সদৃশ্য হয়ে যায় তাহলে তুমি লিখতে পারো ত্রিভুজ এডিও সদৃশ্য টু ত্রিভুজ
বিডিও, তাহলে তুমি লিখতে পারো এডি সমান হচ্ছে বিডি। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ফর ওয়াচিং।